আল্লাহ বলেন গাছের জন্য জান্নাত নাই গো, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। বান্দা তোর জন্য জান্নাতও আছে রে, তোর জন্য জাহান্নামও আছে। তাই গাছ, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন। তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি, গজব দিব না, ধ্বংস করব না। কারণ জিকির করলে তুই পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না। আমার যুবক ভাইরা, এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি না তো বুক ফুলাইয়া চলবি। মনে করছ সাইরা দিব না, ছেড়ে দেই না। আমার যুবক ভাইরা, পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় গো, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এখানে যতগুলা মানুষ বসা, একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না। কথা বলেন না, নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহরে মানুক বা না মানুক, কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, থাকতে দেয় না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, তাহলে থাকবো না, এটা বিশ্বাস করে, এটা মানে। এরপরও বান্দা বুঝে না কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না, এখন আছি, আবার আমরা এই জমিনে থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন বাড়াইল? পাঠানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গোলামি করবি, কারণ পৃথিবী থাকার জায়গা না। পৃথিবীতে কেউ থাকতে পারছে না, ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না, নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না। নমরুদের আল্লাহ গোটা পৃথিবীর বাসা বানাইছে। আমি অর্ডার দিছি, আমার অর্ডার অমান্য করছ, আর জান্নাতে থাকতে পারবি না। আদম রে সেজদা না দেওয়ার কারণে এই ইবলিস আর জান্নাতে থাকতে পারল না, অথচ এই ইবলিস জান্নাতে ছিল। ইবলিসকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিছিল, শুধু অহংকারের কারণে চিরস্থায়ী জাহান্নামে কোনদিন ইবলিস আর জান্নাতে ঢুকতে পারবে না। শুধু অহংকারে তারে ধ্বংস করছে।